أعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن سيدنا نبينا حبيبنا شفيعنا مولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على مولانا محمد وعلى آله سيدنا مولانا প্রত্যেকে জোরে জোরে মোহাম্মত নিয়ে প্রেম নিয়ে প্রিয় নবীর শানে সর্বোচ্চ আওয়াজ দিয়ে দরুদ শরীফ পাঠ করি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা এমন নবীজি ওনার উম্মত আমরা যে নবীজির নেই তুলনা যাহার প্রতি দরুদ পড়েন স্বয়ং আল্লাহ রব্বুনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা সৃষ্টি কুলের সব কিছু বলেন আজ আমাদের ঈদের দিন এত রাতে তাশরীফ আনলেন যিনি রহমাতুল লিল আলামিন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা আলহামদুলিল্লাহ লক্ষ কোটি শুকরিয়া আদায় করছি যিনি খালিক যিনি মালিক যিনি রব মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার জন্য কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে এলাকার অগণিত মুসলমান থেকে যাচাই করে বাছাই করে আপনার আমার মতো কতিপয় পাপী গুনাহগার বান্দাদের উপর খাস রহমত নাযিল করেছেন যার কারণে আপনার আমার পক্ষে এলাকার অগণিত মুসলমান থেকে জাস্টিফাই করে যাচাই বাছাই করে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বরকতপূর্ণ রহমতপূর্ণ নিয়ামতপূর্ণ সাকিনাপূর্ণ নূরানি ইরফানি মাহফিলে আসার বসার আলোচনা করা এবং শোনার ব্যবস্থা করে দিয়েছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের প্রতি এত বড় নিয়ামত দান করেছেন রহমতে খাস নাযিল করেছেন সে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার শুকরিয়া আদায় করে অন্তরের অন্তরস্থল থেকে সর্বোচ্চ আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আর জোরে সুরে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সাথে সাথে লক্ষ কোটি সালামের হাদিয়া প্রেরণ করছি যিনি সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল
যিনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুজনিবিন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার প্রতি। কারণ একমাত্র যে নবীজির উম্মত হবার কারণে আমরা পৃথিবীর বুকে সর্বপ্রকার নিয়ামত পেয়েছি, পাচ্ছি এবং অনন্তকাল ধরে পেতেই থাকবো। বলুন সুবহানাল্লাহ। যে নবীজির উম্মত হবার কারণে আমরা আশরাফুল মাখলুকাত হয়েছি, সেই নবীজির সম্মানার্থে আরো একবার সম্মানিত দুরূদ শরীফ পাঠ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, আমি ভূমিকার দিকে যাচ্ছি না, সময় সংক্ষিপ্ত, মাত্র 15 থেকে 20 মিনিট আলোচনা করার সময় পাবো, যেহেতু এর পরেই পবিত্র সালাতুল আসরের আযান হবে। আমি এলাকাবাসী সবাইকে অনুরোধ করব, এত বড় একটা নিয়ামত পাওয়ার পরে আপনারা নিয়ামতের নাশুকরিয়া করবেন না, অকৃতজ্ঞ হবেন না। কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য, শুকরিয়া আদায় করার জন্য এলাকার সমস্ত মুরব্বী যারা পুরুষ রয়েছেন, আমি সবাইকে অনুরোধ করব আপনারা মাহফিলের সম্মানার্থে মাহফিলে চলে আসবেন। শুরু থেকে শেষ পর্যন্ত বসে মাহফিলের সার্বিক সফলতা কামনা করবেন। আর যারা মা বোন রয়েছেন, আপনারাও কাজকর্মে গল্প গুজবের মধ্যে লিপ্ত থাকবেন না। সাধারণত দেখা যায় 2-4 জন মহিলা যখন একসাথে হয়, যেহেতু আজকে মাহফিল অনেকে বাড়িতে আসবে, 2-4 জন মহিলা যখন একসাথে হয় তারা গল্প গুজব বেশি করে, নাউযুবিল্লাহ। আমি সবাইকে অনুরোধ করব আপনারা গল্প গুজব না করে, বছরে একবার মাহফিল হয়, এই মাহফিলে গুরুত্বপূর্ণ আলোচনা হবে। আমাদের বিভিন্ন আলোচক রয়েছেন, ওনারা আলোচনা করবেন। কাজে আমি সবাইকে অনুরোধ করব আপনারা মনোযোগ দিয়ে আলোচনা শুনবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে আলোচনাগুলো শুনে মনে রেখে আমল করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আপনারা সকলেই জানেন এই মাহফিলটা বার্ষিক সভা, আশকর মিয়াজি জামে মসজিদের বার্ষিক সভা বছরে একবার করা হয়। এই মাহফিলটা করার উদ্দেশ্য কি সেটা আর নতুন করে বলতে হবে না। এক কথায় আপনারা সকলে জানেন, মাহফিলের সার্বিক উন্নতির জন্য, মাহফিল যে অবস্থায় রয়েছে সে অবস্থা থেকে একটু পরিবর্তন করে মসজিদের উন্নতি করার জন্য এই মাহফিলের আয়োজন। কথা বলুন ঠিক কিনা? কাজে এলাকাবাসী সবার প্রতি আবেদন থাকবে, আপনাদের যে মূল উদ্দেশ্য, মূল যে মকসুদ, এই মকসুদ পূরণ করতে গেলে আপনাদের স্বতঃস্ফূর্তভাবে এই মাহফিলে এসে এই মসজিদের জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে সন্তুষ্ট চিত্তে এই মসজিদের জন্য দান করার সহযোগিতা করার তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। প্রিয় হাজিরিন, আজকে আমরা তো বুঝি না এটা যে কত বড় নিয়ামত। বান্দা বান্দি যদি পৃথিবীর বুকে এক জাররা পরিমাণ নেক কাজ করতে চায়, তাহলে তাকে আল্লাহ পাকের রহমত লাভ করতে হবে। কথা বলুন ঠিক কিনা? আবার বান্দা বান্দি যদি আল্লাহর রহমত এক জাররা পরিমাণ যদি পাপ কাজ থেকেও বেঁচে থাকতে চায়, তাহলেও তাকে আল্লাহর রহমত লাভ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত ব্যতীত নেক কাজ করা যায় না, আল্লাহর রহমত ব্যতীত পাপ কাজ থেকেও বেঁচে থাকা যায় না। কাজেই এই মাহফিলটা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে করার তৌফিক দান করেছেন, এই এলাকার মধ্যে এই মসজিদের হয়ে এই সভা করার তৌফিক দান করেছেন, এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটা বড় রহমত। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে একটি বিশাল রহমত। শুধু তাই নয়, আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা যারা নামাজ পড়ি, রোজা রাখি, হজ করি, যাকাত দিই, অনেক বড় বড় নেক কাজ করি না? এই নেক কাজগুলো যদি আল্লাহ পাক রব্বুল আলামিন রহমত করে দয়া করে কবুল না করেন, এই ইবাদতের মাধ্যমে বান্দা বান্দি কশিন কালেও জান্নাতে যেতে পারবে না। কথা বলুন ঠিক কিনা? ওই ইবাদত বন্দেগীগুলো যদি আমার আল্লাহ পাক দয়া করেন, কবুল করেন, রহমত করে যদি কবুল করে নেন, তাহলে এই ইবাদত বন্দেগী দিয়ে আমরা নাজাত পাবো। বলুন সুবহানাল্লাহ। যেটা আমার কথা নয়, হাদিস শরীফের মধ্যে এসেছে, মা মিন আহাদিন ইয়াদখুলুল জান্নাতা ইল্লা বিরহমাতিল্লাহি তাআলা। আল্লাহ পাকের হাবিব বলেন, আখিরি নবী রাহমাতুল লিল আলামিন, তিনি বলেন, কাল কিয়ামতের ময়দানে আমার একজন উম্মত আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আমার একজন উম্মত আল্লাহ পাকের রহমত ব্যতীত কাল কিয়ামতের ময়দানে জান্নাতে প্রবেশ করতে পারবে না। উম্মুল মুমিনিন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি বুঝতে পারলাম
আপনার একজন উম্মত আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবে না। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ওয়ামা আনতা আনতা সাইয়্যিদুল মুরসালিন, আনতা ইমামুল মুরসালিন, আনতা খাতামুন নাবিয়িন, আনতা রাহমাতুল লিল আলামিন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনি আল্লাহর হাবিব, আপনি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আপনি রাহমাতুল লিল আলামিন। আপনার পক্ষেও কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ পাকের রহমত ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না? এটা আমি জানতে চাই। আমাদের জানার দরকার আছে না নাই? আপনার আমার নবী, দোজাহানের বাচ্চা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি জানিয়ে দিলেন, ওয়ামা আনা ইল্লা আইয়াতাগাম্মাদিয়ানা আল্লাহু বিরহমাতিহি। ও হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আপনি ভালো করে জেনে রাখুন, আমি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, আমি আল্লাহর হাবিব, আমি সর্বশ্রেষ্ঠ নবী এবং রাসূল। আমার পক্ষেও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমাদের নবীজির কি জান্নাতের কোনো অভাব আছে? উনি কি জান্নাতের মুহতাজ? উনি জান্নাতের মালিক, কথা বলুন ঠিক কিনা? উনি নিজে রহমাতুল লিল আলামিন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। উনি तमाम সৃষ্টি জগতের জন্য রহমত। জান্নাত উনি না হলে সৃষ্টি হতো না, জাহান্নাম উনি না হলে সৃষ্টি হতো না, তা কোন কায়নাতের কোনো কিছু আমার নবীজি না হলে রহমত পেত না, কথা বলুন ঠিক কিনা? তাহলে উনি কেন বললেন আমিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবো না? এটার ব্যাখ্যা আছে না নাই? উনি মানুষকে বুঝিয়ে দিলেন, ও আমার উম্মতেরা, আমি তো রহমাতুল লিল আলামিন, আমার পক্ষেও আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যাওয়া সম্ভব হবে না। তা নয়, তার মানে আমার কোন উম্মত আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর রহমত যে কত বড়, আল্লাহর রহমতের গুরুত্ব বুঝিয়ে দেওয়ার জন্য উনি এই কথাটাই প্রকাশ করলেন। বলুন সুবহানাল্লাহ। যেটার একটি ব্যাখ্যা দিলে আপনারা সহজে বুঝবেন। মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে এসেছে, আমার নবীজি বলেন, ওয়াল্লাহি ইন্নী লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকতার মিন ৭০ মাররা। নবীজি বলতেছেন, আল্লাহ পাকের কসম, আমি নবীজি প্রতি ৭০ বারের বেশি তওবা ইস্তেগফার করে থাকি আল্লাহর দরবারে। কতবার? অন্য হাদিস শরীফে এসেছে দৈনিক উনি ১০০ বার তওবা করেন। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো, আমরা সকলেই জানি তওবা ইস্তেগফার মানুষ কখন করে? গুনাহ কাটা করলে, কথা বলুন ঠিক কিনা? মানুষ যখন গুনাহ করে তখন গুনাহ করার পরে মানুষ তওবা করে। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে আল্লাহ পাক শিক্ষা দিলেন, ও আমার বান্দারা, তোমরা যখন গুনাহ করে ফেলো, নিজের অজান্তে হোক, জেনে হোক, অজান্তে হোক, গুনাহ করার পরে তোমরা আমি আল্লাহর দরবারে দুটি হাত তুলে তোমরা দোয়া করো, রব্বানা। তাফসীরের মধ্যে এসেছে, মানুষ যখন রব শব্দ উচ্চারণ করে, না শব্দ শেষ হওয়ার আগে আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার সমস্ত গুনাহ খাতা maaf করে দেন। বলুন সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বিভিন্ন জায়গায় আমাদেরকে দোয়া শিক্ষা দিয়েছেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, রব্বানা ওয়া লা তুহাম্মিলনা মা লা তাকাতা লানা বিহি ওয়া'ফু আন্না ওয়াগফির লানা ওয়ারহামনা আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন, রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদায়তানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ পাক রব্বুল আলামিন রব্বানা শব্দটাকে একটু পছন্দ করেন। আল্লাহ পাক বলেন, ও আমার বান্দা, তুমি পাহাড় পাহাড় পরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। তুমি মরুভূমির পরিমাণ গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। আসমান থেকে জমিন পরিমাণ তুমি গুনাহ করেছো, কোনো সমস্যা নাই। আল্লাহ পাক ডাক দিলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার বান্দাদেরকে জানিয়ে দিন, বুঝিয়ে দিন, তারা যদি গুনাহ করার পরে নিজেদের নফসের প্রতি যখন জুলুম করে গুনাহ করে ফেলে, তারা যেন আমি আল্লাহর রহমত থেকে নিরাশ না হয়। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত গুনাহ খাতা ক্ষমাকারী। বলুন সুবহানাল্লাহ। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম,
নিশ্চয় আমি আল্লাহ পাক ক্ষমাশীল দয়ালু। এই আয়াত শরীফের ব্যাখ্যায় হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন আত্তা ইবমিনাজ যামবি কামাল্লা যামবালা, ও আমার উম্মতেরা তোমরা গুনাহ করার পরে যদি আল্লাহর দরবারে একটিবার তওবা করো, রব্বানা বলে ডাক দাও, আল্লাহ পাক রব্বুল আলামিন আমি গুনাহ করেছি আমাকে maaf করে দিন, আল্লাহ পাক সাথে সাথে ওই বান্দাকে মাসুম নিষ্পাপ করে দেন। বলুন সুবহানাল্লাহ। আমাদের সবার গুনাহ কাটা আছে না? তাহলে আমরা সকলে জানি গুনাহ মানুষ তওবা ইস্তেগফার কখন করে? গুনাহ করলে। কথা বলুন ঠিক কিনা? তাহলে আমার নবীজি কি কোনো গুনাহ কাটা ছিল? উনি 70 বার 100 বার কেন তওবা করলেন? আকাইদের কিতাবের মধ্যে এসেছে আল আম্বিয়া আলাইহিমুস সালাম কুল্লুহুম মাসুমুন, প্রত্যেক নবী রাসূল আলাইহিমুস সালাম ওনারা মাসুম নিষ্পাপ। বলুন সুবহানাল্লাহ। কতটুকু নিষ্পাপ? মুনাজ্জাহুন আনিস সাগাইরি ওয়াল কাবাইরি ওয়াল কুফরি ওয়াশ শিরকি ওয়াল কাবাইর। ওনারা এতটুকু পবিত্র, ওনারা সগীরা গুনাহ, কবিরা গুনাহ, বেদাত, শিরক, ইচ্ছায় অনিচ্ছায় সর্বপ্রকার গুনাহ থেকে ওনারা পবিত্র। এমনকি ওনারা মানুষের দৃষ্টি গোচরে লাগে এইরকম অপছন্দনীয় কাজ থেকেও পবিত্র। বলুন সুবহানাল্লাহ। অথচ আজকে এক শ্রেণীর মানুষ বলে আমার নবীজি নাকি গুনাহগার, নাউযুবিল্লাহ। মেরাজ শরীফের আলোচনা করতে গিয়ে বলে নবীজির সিনা সাফ করা হয়েছে, ওই নবীজির কলবের মধ্যে কিছু ময়লা ছিল, এগুলা জমজম কূপের পানি দিয়ে ধুইয়ে পরিষ্কার করেছেন। বলুন নাউযুবিল্লাহ। যেখানে অন্যান্য নবী রাসূলের কখনো সিনা সাফ হয় নাই, তাহলে ওনাদের কলবে গুনাহ ছিল না, আর এরা বোঝাতে চায় আমার নবীজির কলবে গুনাহ ছিল। বলুন নাউযুবিল্লাহ। আরে নবীজির কলব ধুইয়ে পরিষ্কার করে জমজম কূপের পানি দিয়ে নবীজির কলব পরিষ্কার করে নাই, নবীজির কলব ওই জমজম কূপের পানির সাথে লাগিয়ে জমজম কূপের পানিকে সম্মানিত করেছেন, যার কারণে কিয়ামত পর্যন্ত যত হাজিরা যায় সেখান থেকে জমজম কূপের পানি আনে, ওই জমজম কূপের পানি বসে পান করা যায় না, নবীজির কলবের সাথে স্পর্শ করার কারণে দাঁড়িয়ে পান করতে হয়। বলুন সুবহানাল্লাহ। এগুলো আসলে বলতে গেলে ঘন্টার পর ঘন্টা প্রয়োজন, আমি সেদিকে যাচ্ছি না। এক কথায় আমার নবীজির কোনো গুনাহ কাটা ছিল না। বলুন সুবহানাল্লাহ। তাহলে উনি 70 থেকে 100 বার তওবা করেছেন, তার মানে উনি বলতেছেন উম্মত আমি তো মাসুম নিষ্পাপ, আমি আল্লাহর হাবিব, আমি সাইয়্যিদুল মুরসালিন ইমামুল মুরসালিন, আমি নবীগণের নবী রাসূলগণের রাসূল, আমার কোনো গুনাহ কাটা নাই। কিন্তু তোমরা তো আখিরি জামানায় যাবে, তোমাদের ডানে তাকালে গুনাহ, বামে তাকালে গুনাহ, উপরে তাকালে গুনাহ, নিচে তাকালে গুনাহ, তুমি যেদিকে যাবে বেপরদা হবে, গুনার কাজে তুমি হাবুডুবি খাবে, তুমি তো গুনার কাজে লিপ্ত হয়ে যাবে, তুমি 60 বছর 70 বছর হায়াত পাবে, তুমি কিভাবে নাজাত পাবে? গুনাহ করার পরে যেন তোমরা তওবা করতে পারো, এই তওবার গুরুত্ব আমি বুঝিয়ে দিলাম। আমি নবীজি 70 থেকে 100 বার তওবা করে। বলুন সুবহানাল্লাহ। ঠিক তদ্রুপ আমার নবীজি বলেন ওয়ামা আনা ইল্লা আইয়াতাগাম্মাদিয়াল্লাহু বিরহমাতিহি, আমিও কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবো না। এর মানে আমার কোন উম্মত আল্লাহর রহমত ব্যতীত জান্নাতে যেতে পারবে না। আল্লাহ পাকের রহমতের কতটুকু গুরুত্ব সেটা নবীজি বুঝিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ পাকের রহমতের গুরুত্ব কতটুকু? প্রিয় হাজিরিন, আল্লাহর রহমত কত বড়, কিভাবে আমরা ফিকির করব? আল্লাহ পাকের কাছ থেকে আমরা যত নিয়ামত পেয়েছি, সমস্ত নিয়ামতের মধ্যে সর্বশ্রেষ্ঠ নিয়ামত হলেন আমাদের নবীজি। বলুন সুবহানাল্লাহ। ওনাকে যে আমরা আখিরি নবী হিসেবে পেয়েছি, আসলে সময় তো সংক্ষিপ্ত, যার কারণে আমি সেদিকে যেতে পারতেছি না। আমার নবীজি আসার পরে, পৃথিবীতে আসার পরে আমার নবীজি দীর্ঘদিন প্রায় 40 বছর যাবত উনি ইসলাম, যদিও উনি সৃষ্টি হয়েছেন নবী রাসূল হয়ে, কিন্তু আনুষ্ঠানিকভাবে প্রচার করেছেন 40 বছর পরে। 40 বছর পরে উনি এই যে আপনার কাবা শরীফের ভিতরে, কাবা শরীফে গিয়ে উনি ইসলাম ধর্ম প্রচার করতেছেন। এই কাবা শরীফের একটি অংশ হচ্ছে আমাদের মসজিদ। কথা বলুন ঠিক কিনা? আল মসজিদু বাইতুল্লাহ, মসজিদ হচ্ছে আল্লাহ পাকের ঘর। বলুন সুবহানাল্লাহ। এই কাবা শরীফের একটি শাখা অংশ। তাহলে এই মসজিদ আল্লাহ পাক ওনার পক্ষ থেকে আমাদের জন্য অনেক বড় একটি নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? এটা আল্লাহ পাক ওনার একটা অন্যতম রহমত আমাদের উপর নাযিল করেছেন। ইসলাম ধর্মের অনুসারী করে, আখির নবীর উম্মত করে, মুসলমান ধর্মের অনুসারী করে এই মসজিদে ঢোকার, আল্লাহর ঘরে ঢোকার আমাদেরকে ব্যবস্থা করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। হিন্দু কখনো মসজিদে আসে না, বৌদ্ধ কখনো মসজিদে আসে না, খ্রিস্টান কখনো মসজিদে আসে না। কিন্তু আফসোস, আজকে আমরা এমন নিয়ামত পাওয়ার পরেও, আমরা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার পরেও অধিকাংশ মুসলমানের ছেলেরা আজকে মসজিদে আসতে পারে না। বলুন নাউযুবিল্লাহ।
কাজে আমি সেদিকে যাচ্ছি না। আমি বলতে চাচ্ছি এই মসজিদ আল্লাহর পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও আমার বান্দারা, তোমরা আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া করো, তাহলে আমি তোমাদের নিয়ামতকে আরো বহুগুণে বাড়িয়ে দেব। বলুন সুবহানাল্লাহ। ওয়ালা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আর যদি তোমরা আমার পক্ষ থেকে নিয়ামত পাওয়ার পরে, ব্যবহার করার পরে, ভোগ করার পরে যদি তোমরা অকৃতজ্ঞ হও, অস্বীকার করো, শুকরিয়া আদায় না করো, তাহলে জেনে রাখো আমি আল্লাহ পাক তোমাদের জন্য অত্যন্ত শক্ত কঠিন আযাবের ব্যবস্থা করে রেখেছি। বলুন নাউযুবিল্লাহ। তাহলে এই নিয়ামত মসজিদ আমরা পাওয়ার পরে এই নিয়ামতের শুকরিয়া আদায় করতে হবে কিনা? মসজিদের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব? নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, একটু ফিকির করবেন। قال النبي صلى الله عليه وسلم ان الله اذا احب عبدا جعله قيم مسجد। নবীজি বলতেছেন, নিশ্চয় আল্লাহ পাক যখন কোন বান্দাকে মহব্বত করেন, একটু খেয়াল করবেন, ان الله اذا احب عبدا, আল্লাহ পাক যখন কোন বান্দাকে কি করেন? মহব্বত করেন, ভালোবাসেন, পছন্দ করেন। জাআলাহু কাইয়িম মাসজিদ, ওই বান্দাকে আল্লাহ পাক মসজিদের খাদেম বানিয়ে দেন, মসজিদের সহকারী বানিয়ে দেন, মসজিদের দায়িত্ব পালন করার জন্য তৌফিক দান করেন। বলুন সুবহানাল্লাহ। তাহলে মসজিদের খিদমত সবাই করতে পারবে? পারবে না। মসজিদের দায়িত্ব সবাই পালন করতে পারবে না। মসজিদে দান খয়রাত সবাই করতে পারবে না। মসজিদে দান খয়রাত করতে গেলে, মসজিদের দায়িত্বশীল হতে গেলে, মসজিদের দায়িত্ব পালন করতে গেলে, মসজিদের খিদমত দেখাশোনা করতে গেলে আল্লাহর মহব্বত তাকে লাভ করতে হবে। বলুন সুবহানাল্লাহ। অন্য হাদিস শরীফের মধ্যে নবীজি বলেন, রিয়াদুল জান্নাতুল মসজিদ, রিয়াদুল জান্নাতুল মাসাজিদ। নবীজি বলতেছেন এই মসজিদ হলো জান্নাতের একটি বাগান। তাহলে জান্নাতের বাগানের খিদমত জান্নাতি মানুষ ছাড়া জাহান্নামী মানুষ কি করতে পারবে? পারবে না। যারা জান্নাতি মানুষ তারা মসজিদের খিদমত করতে পারবে। এজন্য আমার নবীজি বলেন, মান বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির জন্য একটি মসজিদ নির্মাণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য একটি বালাখানা তৈরি করবেন। বলুন সুবহানাল্লাহ। কাজের সময় যেহেতু সংক্ষিপ্ত, আমি এলাকাবাসী সবাইকে অনুরোধ করব, এত বড় নিয়ামত পাওয়ার পরে আপনারা নাশুকরিয়া করবেন না, অকৃতজ্ঞ হবেন না। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি নাশুকরিয়া আদায় করো তাহলে আমার আযাব অত্যন্ত কঠিন, আমার কঠিন আযাবের জন্য তুমি অপেক্ষা করো। কাজে আমি সমস্ত এলাকাবাসীকে অনুরোধ করব, বিশেষ করে মা বোনদেরকে অনুরোধ করব, আপনারাও আপনাদের যে সমস্ত দান সদকাগুলো রয়েছে মসজিদের জন্য দান খয়রাত করার জন্য নিয়ত করেছেন, আপনারা বাড়িয়ে অন্তর থেকে বছরে একবার মাহফিল করা হয়, বছরে একবার চাঁদা কালেকশন করা হয়। আপনারা আল্লাহর বস্তে আল্লাহর ঘরের দিকে তাকিয়ে আল্লাহর ঘরকে বুলবালা করার জন্য, আল্লাহর ঘরের উন্নয়ন করার জন্য, উন্নতি করার জন্য আপনারা মহব্বত করে সর্বোচ্চ সহযোগিতার হাত বাড়িয়ে দিবেন। আমি সবাইকে অনুরোধ করব, এখানে শুধু আপনাদের দান সদকা করবেন তা নয়, আমরা যে আরেকটি দান সম্পর্কে আমরা জানি না। আল্লাহ পাক কোরআন শরীফের মধ্যে বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। ও আমার বান্দারা, তোমরা যখন ফসল কাটো এই ফসলের হক তোমরা আদায় করো। ফসল বলতে আমাদের গাছের মধ্যে নারিকেল ধরে, লিচু ধরে, আমরা ধান চাষ করি, আম ধরে, কাঁঠাল ধরে, কলা ধরে, ধরে কি ধরে না, এগুলোর একটা জাকাত আছে। এগুলাকে বলা হয় ওসর। এই ফসলের হক ওসর আমাদেরকে আদায় করতে হবে। কতবার করতে হবে? আল্লাহ পাক বলেন, ওয়া আতু হাক্কাহু ইয়াওমা হাসাদি। যতবার তোমরা ফসল কাটো, ফসল কাটার সময় তোমরা তার হক আদায় করো। যাকাত বছরে একবার দিতে হয়, ফিতরা বছরে একবার দিতে হয়, কিন্তু এই ওষুধ আপনাকে সারা বছর দিতে হবে। কতটুকু দিতে হবে? আপনার যেগুলো পরিশ্রম করে ফেলান, যেমন নাকি আপনার ধান চাষ করতে গেলে আপনার কিসের প্রয়োজন আছে, সার বিষ দিতে হবে, লেবার দিতে হবে, টাকা খরচ হয়। এই ধানে আপনার 20 ভাগের 1 ভাগ, কয় ভাগের 1 ভাগ? আপনার 20 মণ ধান হয়েছে, 1 মণ ধান আপনাকে উসর দিতে হবে। না হলে ওই 1 মণ ধান আপনার 20 মণ ধানের সাথে মেশার কারণে সমস্ত দানগুলো হারাম হয়ে যাবে। এই হারামকেই যদি ইবাদত করেন, আপনার কোনো ইবাদত বন্দেগী আল্লাহর দরবারে কবুল হবে না। কারণ নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম। ওই শরীর কখনো প্রবেশ করবে না, হারাম বক্ষণকারীর শরীর। যে শরীরটা হারামকে তুমি লালিত পালিত করেছো, বড় করেছো, এই শরীর কখনো জান্নাতে প্রবেশ করবে না। কাজে আমাদের কৌশল আদায় করতে হবে। আর যে সমস্ত ফলগুলো এমনিতে হয়, কলা বছর বছর এমনিতে হয়, লিচু বছর বছর আল্লাহ পাক এমনিতে দেন, কাঁঠাল বছর বছর এমনিতে হয়, জাম, আম এগুলা বছর বছর আল্লাহ পাক আমাদেরকে এমনিতে নিয়ামত হিসেবে দেন। এইগুলার 10 ভাগের 1 ভাগ,
10টা আম পারছেন, একটা আম, 100টি আম পারছেন, 10টি আম আপনাকে আল্লাহর রাস্তায় দান করে দিতে হবে। যতবার পারেন ততবার, বছরে একবার নয়। 10টি কাঁঠাল থেকে একটি কাঁঠাল যদি না দেন, তাহলে ওই 10টি কাঁঠাল, ওই একটি কাঁঠাল যেটা আপনার দান করা ফরজ ছিল, ওই কাঁঠালটি 9টি কাঁঠালের সাথে মেশার কারণে আপনার সমস্ত কাঁঠালগুলো হারাম হয়ে গেল, বলুন নাউযুবিল্লাহ। যার কারণে আমাদের ফসলের মধ্যে বরকত পাই না। এত চেষ্টা করার পরেও পোকামাকড় থেকে আমাদের ফসল রক্ষা